জানেন কি, প্রথম বিশ্বযুদ্ধের সময় মাত্র $20 1 আউন্স সোনা পাওয়া যেত। আর আজ সেই একই পরিমাণ সোনা কিনতে আপনার পকেটে $2500-এরও বেশি থাকা লাগে। কেন 100 বছরে সোনার দাম 120 গুণ বাড়ল? আর বর্তমান ইরান যুদ্ধ কি এই দামকে আরো আকাশে নিয়ে যাবে? চলুন জেনে নিই আজকের ইনসাইড রিপোর্টে। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন বিশ্বের অর্থনীতি চলত গোল্ড স্ট্যান্ডার্ড বা সোনার মানের উপর ভিত্তি করে। অর্থাৎ একটি দেশ ঠিক ততটুকুই টাকা ছাপাতে পারত যতটুকু সোনা তাদের ব্যাংকে জমা আছে। কিন্তু যুদ্ধের খরচ মেটাতে গিয়ে দেশগুলো পাগলের মতো টাকা ছাপাতে শুরু করে এবং সোনার ব্যবস্থা ভেঙে পড়ে। সেই সময় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল মাত্র $20.67। মানুষ তখন বুঝতে পেরেছিল যুদ্ধের সময় কাগজের নোটের চেয়ে ধাতব সোনাই সবচেয়ে নিরাপদ সম্পদ। এবার একটু তুলনা করা যাক। 1914 সালে যে সোনার দাম ছিল প্রায় $20, 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে সেই একই পরিমাণ সোনার দাম প্রায় $2500 থেকে $2700 মধ্যে উঠানামা করছে। অর্থাৎ গত 100 বছরে সোনার দাম বেড়েছে প্রায় 120 থেকে 130 গুণ। তবে মজার ব্যাপার হলো, সোনার মান বাড়েনি, বরং মুদ্রাস্ফীতির কারণে ডলার বা টাকার মান কমেছে। 1914 সালে $20 দিয়ে আপনি যা কিনতে পারতেন, আজ তা কিনতে কয়েক হাজার ডলার লাগছে। সোনা এখানে কেবল তার ক্রয় ক্ষমতা ধরে রেখেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যখনই পৃথিবীতে বড় কোনো যুদ্ধ বা অস্থিরতা তৈরি হয়, তখনই সোনার দাম হু হু করে বাড়ে। বিনিয়োগকারীরা তখন শেয়ার বাজার বা ব্যাংক থেকে টাকা তুলে সোনায় বিনিয়োগ করেন, কারণ যুদ্ধাবস্থায় মুদ্রা বা ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়লেও সোনার মূল্য কখনো শূন্য হয় না। একে অর্থনৈতিক ভাষায় বলা হয় সেফ হ্যাভেন। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। বর্তমান ইরান পরিস্থিতি বা মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। ইরান বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল উৎপাদনকারী দেশ। যদি এই অঞ্চলে বড় কোনো যুদ্ধ ছড়িয়ে পড়ে, তবে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হবে এবং বিশ্বজুড়ে ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেবে। আর আমরা জানি, মুদ্রাস্ফীতি বাড়লে বিনিয়োগকারীদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় সোনা। বর্তমান উত্তেজনার কারণেই আমরা দেখছি কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ সোনা মজুত করছে, যা দামকে আরও উস্কে দিচ্ছে। পরিশেষে বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের সেই $20 সোনা আজ বিশ্ব রাজনীতির দাবার গুটি। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সোনা কেবল একটি ধাতু নয়, এটি একটি অর্থনৈতিক অস্ত্র। যদি ইরান বা মধ্যপ্রাচ্যের সংকট আরো ঘনীভূত হয়, তবে সোনার দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। তাই যারা বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য ইতিহাস একটাই শিক্ষা দিয়ে রাখছে: অনিশ্চয়তার সময়ে সোনাই হলো শেষ আশ্রয়।